হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজকে একটি নতুন পাঠ নিয়ে উপস্থিত হলাম। এই পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমরা পাঠ পরিচিতি জেনে নিই। শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অধ্যায় সপ্তম, বিষয়বস্তু সংক্ষিপ্ত অঙ্ক, শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, এমএসসি গণিত, এমএড, ডিপ্লোমা ইন কম্পিউটার, বিপিইটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। তাহলে আজকের পাঠ দাঁড়াচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমস্যার সমাধান, তার মানে সংক্ষিপ্ত অঙ্ক। শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা দশমিক ভগ্নাংশ সমস্যা সম্পর্কে ধারণা লাভ করবে। দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। সপ্তম অধ্যায়ের তাহলে প্রথম প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 3.7 মিটার কাপড় 37 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত মিটার কাপড় পাবে? একটা চিন্তা করো, 37 জনের মধ্যে যেহেতু ভাগ করে দিব, কত মিটার কাপড়? 3.7 মিটার। তাহলে 37 দিয়ে ভাগ দিতে হবে। 37 যদি তুমি নিচে দাও তাহলে উপরে থাকবে 3.7, দশমিক উঠাই দিলে নিচে 10 আসবে, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটি ঘরের জন্য 1, একটা শূন্য, তাহলে একের পাশে একটা শূন্য হলে 10, তাহলে 37 গুণ 10 হলে উপরে থাকে 37। তাহলে তোমার 37 কাটা গেলে উপরে থাকে 1 আর নিচে 10, তার মানে কত হচ্ছে? 0.1 মিটার। 1/10 মানে 0.1 মিটার। তুমি 37 দিয়ে ক্যালকুলেটর দিয়ে যদি 37 দিয়ে 3.7 কে ভাগ দাও তাহলে 1.1 মিটারই হবে। কারণ এই দশমিক যদি উঠাই দাও তুমি লিখতে পারো 37 গুণন 0.1, 37 বাদ দিলে 0.1 থাকবে। প্রশ্ন 2, 25.346 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত? এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে। সম্ভাব্য প্রশ্ন যেগুলো হতে পারে এগুলো নিয়েই আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার চেষ্টা করছি, প্রশ্নগুলো সাজানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো 4 কততে আছে? শূন্যটাকে তুমি শূন্যের আগে যেগুলো আছে সেগুলো একক, দশক এভাবে গণি, আর শূন্যের পরেরটা থেকে গণতে হলে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, অর্থাৎ এই একাংশ কখনো বলতে হয় না। দ্বিতীয় ঘরটাকে দশমিকের পরের দ্বিতীয় ঘর, তার মানে দশমিকের পরের প্রথম ঘর, তারপরে দশমিকের পরের 2 নম্বর ঘর মানে 3 নম্বর ঘর মনে মনে চিন্তা করতে হবে। দশমিকটাকে 1 চিন্তা করবা, তাহলে 1 ঘর চিন্তা করলে দশমিকের পরের 3 যে আছে 3টাকে আমরা 2 নম্বর ঘর চিন্তা করতে পারি, তার মানে 2 নম্বর ঘর হলে দশমাংশ, আর 3 নম্বর ঘর হলে শতক, যেহেতু তাহলে শতাংশ। এবার দশমিকের পর দেখো 6 হলো 3 নম্বর আছে, কিন্তু দশমিকের পর যেহেতু এটা 4 নম্বর স্থান মনে করবো আমরা সহস্রাংশ, দশমিকটাকে একটা ঘর মনে করে নিব আমরা। দশমিকের পরের হিসাবগুলো এইভাবেই করতে হয়, অর্থাৎ গণনা শুরুই হয় দশমাংশ থেকে। দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, তাহলে 4 এর স্থানীয় মান আমরা পেয়ে যাচ্ছি কত? 4 শতাংশ। আর যদি বলতো 3 এর স্থানীয় মান, তাহলে দশমিকের পর দশমিক, এটাই তো একটা অংশ, এই কারণে ওইটাকে একক স্থানে যদি রেখে দাও তাহলে আমরা গণনা শুরু করব বাম দিক থেকে ডান দিকে দশমিকের গুলো। তাহলে প্রথম অংশটাই পাচ্ছি আমরা 3, তাহলে শূন্যটা যদি একক স্থানে থাকে, 3টা থাকবে দশক স্থানে, তাহলে দশমাংশ, 4 থাকলে শতাংশ, আর যদি 6 এর স্থানীয় মান বলতো 6 সহস্রাংশ হতো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আর দশমিকের আগের গুলো যদি বলতো তাহলে আমরা একক, দশক এভাবে গুনে যেতাম ডান দিক থেকে বাম দিকে, আর দশমিকের পরের গুলো বাম দিক থেকে ডান দিকে গুনতে হয়, তবে শুরু করতে হয় দশমাংশ থেকে। প্রশ্ন 3 চলে যাচ্ছে আমরা। কতটি শূন্য 1 দ্বারা 2 গঠিত? প্রিয় শিক্ষার্থী, তুমি কতটি শূন্য 1 দ্বারা 2 গঠিত, এটাকে কি কাজ করতে হবে? করতে হবে 2 কে 0.1 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলে তাহলে 2 ডিভাইডেড বাই 0.1 দশমিক 0.1
দশমিক উঠাই দিলে 2 এর পাশে গুণ চিহ্ন দিয়ে 1 দিতে হবে, আর দশমিকের পরে একটা ঘর, তাহলে একটা শূন্য, তার মানে 2 গুণন 10, নিচে হলো 1, তাহলে 20, আর নিচের 1 তো লিখতে হয় না, নিচে কোনো কিছু না থাকলেই তো আমরা মনে মনে 1 ধরে নিই, তাহলে উত্তর পেয়ে গেলাম 20। কতটি শূন্য 1 দ্বারা এভাবে বললে তাহলে যেটা গঠিত হবে সেটাকে কি করবে, তুমি ওই শূন্য 1 দ্বারা ভাগ করে দিবে, তাহলে উত্তরটি পেয়ে যাবে সহজে। 4 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী, 0.3 ভাগ 3, তাহলে 3 লবের 3, আর দশমিক থেকে যাচ্ছে, তার মানে 0.1। 5 নম্বর প্রশ্নে চলে আসলাম আমরা। 23.456 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান নিচে এতখানি বুঝে গেছো প্রিয় শিক্ষার্থী বৃন্দ। তাহলে দশমিকের পরে হিসাব হবে আমাদের 4 থেকে শুরু, দশমিকটাকে এককের ঘরে যদি আমরা রেখে দিই, তাহলে 4টা হবে দশমাংশ, 5 হবে শতাংশ, তাহলে 6 সহস্রাংশ, হাজারের ঘরে পড়লে সহস্র বলতে হয়, তা সহস্রাংশ, যেহেতু দশমিকের পরগুলো সব অংশ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6 সহস্রাংশ। 6 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, 4.35 দশমিকের পরে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, তাই ভেঙে ভেঙে তোমরা উচ্চারণ করার চেষ্টা করবে। 4.35 এই কথাটি উচ্চারণ করবে না, কারণ দশমিকের পর সবসময় ভেঙে ভেঙে উচ্চারণ করবে। 4.35 গুণন 100, তাহলে 100 হলে 4.35 এর পরে 2টি শূন্য হবে, গুণফলে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে দশমিক বসাতে হবে, তাহলে 2 ঘর আগে দশমিক বসালে 435, তারপরে 2টি শূন্য, দশমিক যদি ডান দিক থেকে বাম দিকে গুণে এসে 2 ঘর আগে বসাও, তাহলে হচ্ছে 435.0000, ইচ্ছে করলে তুমি বাদ দিতে পারবে, তাহলে 435.00 আমরা না লিখে লিখবো 435। আর তুমি যদি কখনো 435.00 লেখো, এতেও ভুল হবে না। 7 নম্বর প্রশ্ন, 6.43 গুণ 10, তাহলে হবে 643, তারপরে একটা শূন্য, তার মানে 6443, কিন্তু যে দশমিক আছে কত ঘর আগে সেটা চিন্তা করো, দশমিক আছে 2 ঘর আগে, 3 4, তারপরে দশমিক 2 ঘর আগে, তাহলে গুণফলে তোমার 2 ঘর আগে বসাতে হবে, তাহলে 6430 প্রথমে লাগবে, লেখার পর 2 ঘর আগে যদি বসাও তাহলে 64.30 আসে, শূন্যটা শূন্য শেষে যেহেতু কোনো সার্থক অঙ্ক নেই, এই জন্য শূন্য বাদ দিয়ে লিখতে পারো। তুমি যদি 64.30 লিখতে, তারপরেও উত্তরটি রাইট হতো, তবে দশমিকের পর যদি শূন্য থাকে আর শূন্যের পরে যদি কোনো সার্থক অঙ্ক না থাকে, তাহলে তুমি শূন্যটি অ্যাভয়েড করে যাবে। 8 নম্বর প্রশ্ন, 125 ভাগ 100, যখনই একের পাশে শূন্য শূন্য থাকবে, এটা তো ভাগ দেওয়ার একটা সহজ বুদ্ধি আছে। সহজ বুদ্ধি হলো, দেখো একের পাশে কয়টা শূন্য আছে, 2টা শূন্য, তাহলে ভাজ্যের 2 ঘর ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে কমা বসাবে, তার মানে 1,2,5, তাহলে 1 হলো ভাগফল আর 2,5 হলো ভাগশেষ, তার মানে ওখানে তুমি দশমিক বসাই দিবে, তাহলে কত হবে 1.25। যেহেতু একের পাশে 2টি শূন্য, তাই 125-এর ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে গিয়ে দশমিক বসালে আমরা উত্তরটি পেয়ে যাব। যদি একের পাশে 3টি শূন্য থাকতো, অর্থাৎ 1000 থাকতো, তাহলে 125 এখানে ডান দিক থেকে বাম দিকে আমরা গনে গনে 3 ঘর আগে গিয়ে দশমিক বসাতাম, তার মানে 0.125, সেটাকে আমরা লিখতাম 0.125 এভাবে। এরপর 9 নম্বর অঙ্ক, দেখো 2.8 ভাগ 100, এক্ষেত্রে যদি 28 হতো তাহলে আমরা কিন্তু লিখতাম 0.28, কিন্তু এখানে দশমিক একটা আছে, আবার 100 ভাগ দিবে, তাহলে কি করবে, তুমি দশমিকটা যদি উঠাই দাও, তাহলে 100-র পাশে আর একটা 10 আসবে, তাহলে টোটালে আসবে 28 ভাগ 1000, তার মানে 28 লিখে তো 2 ঘর হয়, কিন্তু বসাতে হবে 3 ঘর আগে, এভাবে হিসাব করতে পারো।
আবার যদি মনে করো না 2 আছে শুধু, 0.8 মনে মনে বাদ দিয়ে নাও, শুধু 2, কিন্তু ভাগ দিতে হবে 100 দিয়ে, তাহলে 2 ঘর আগে দশমিক বসাতে হবে। 2 ঘর আগে যদি তুমি দশমিক বসাও তাহলে 0.02 আর ওই পরের 8 এনে বসাই দাও, তবুও হবে। তুমি দশমিকের পরেরটা পরে হিসাব করো, তাহলে শুধু 2 আছে এখানে, 2 কে ভাগ দিলে হতো 0.02, আর পরে যে মনে মনে 8 বাদ দিয়ে নিয়েছি সেটা, অথবা তুমি ভাগ করে নিলেও পারবে। এটা হলো সহজ বুদ্ধির একটা টেকনিক, সংক্ষিপ্ত প্রশ্নের একটি ছোট টিপস বলে দিলাম। 10 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী। রিনা 1 ঘন্টায় 3.5 কিলোমিটার হাঁটতে পারে, 7 কিলোমিটার হাঁটতে তার কত সময় লাগে? প্রিয় শিক্ষার্থী, 7 কিলোমিটার হাঁটতে, তাহলে 7 কিলোমিটারকে তোমার কি করতে হবে? 3.5 দিয়ে ভাগ দিতে হবে। 7 ডিভাইডেড বাই 3.5, তাহলে দশমিক উঠাই দিলে উপরে 7 এর পাশে গুণ হবে 1, আর দশমিকের পর একটা ঘর 5, তাই 1 এর পাশে একটা শূন্য, তার মানে 7 গুণ 10, নিচে হবে 35। তাহলে কি হচ্ছে দেখো, 35 দুগুণ তাহলে কত হচ্ছে? 70, অথবা 5 7 35, 5 দুগুণ 10, এভাবে তুমি হিসাবটা করতে পারো। ওখানে 7 10 70, নিচে থাকলো 35, 35 দুগুণ 70, অথবা বলতে পারো 7 দিয়ে 35 কে কাটবো, 5 7 35, নিচে থাকে 5, উপরে 10, 5 দুগুণ 10, এভাবে কাটতে পারো। তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ মনে করো সেভাবেই তুমি, অথবা ক্যালকুলেটর ডাইরেক্ট, ছোট ক্যালকুলেটর ব্যবহার করে ডাইরেক্ট ভাগ দিয়ে দিবে। তারপরে 11 নম্বর প্রশ্নে চলে আসলাম আমরা। একটি আমের ওজন 0.75 কেজি, এরূপ 8টি আমের ওজন, তাহলে নিচ্ছি একটি আমের ওজন থেকে 8টি আমের ওজন বেশি হবে, এই জন্য তোমাকে গুণ দিতে হবে। গুণ দিলে 8 দ্বারা যদি 0.75 কে গুণ করো, তাহলে গুণফলটি আসবে কত? গুণফলটি আসবে 600, কিন্তু 2 ঘর আগে দশমিক বসাতে হবে, তার মানে 6.00, দশমিকের পর 00, কিন্তু তারপরে কোনো সার্থক অঙ্ক নেই, এই কারণে আমরা 6.00 এই কথাগুলো বাদ দিব, শুধু 6 কেজি লাগবে। 12 নম্বর প্রশ্ন, 0.3 গুণন 0.03 গুণন 0.003, তাহলে শুধু সার্থক অঙ্কগুলো আমরা গুণ করবো, আগে দশমিক পরে হিসাব করবো। 3 3 গুণ করলে 9 হবে, 3 3 9, 3 9 27, 27 আগে লিখবো, লেখার পরে দশমিক কয় ঘর আগে হবে? 27 মানে 2 ঘর হয়ে গেছে অলরেডি। এখানে শেষেটা দেখো 4 ঘর আগে দশমিক, তার মাঝখানটা হলো 2 ঘর আগে দশমিক, তাহলে 6 ঘর, আর প্রথমটা হলো 1 ঘর আগে দশমিক, তাহলে 7 ঘর। 27 কিন্তু নিজেই 2 ঘর হয়ে আছে, তাহলে আরো 5টা শূন্য যদি বসাও 27 এর আগে, তবেই 7 ঘর হবে। তাহলে হবে কত? 27 এর আগে 5টা শূন্য বসিয়ে তারপরে দশমিক বসাবে, আর দশমিকের আগে একটি শূন্য তুমি ইচ্ছা করলে বসাতে পারো, নাও বসাতে পারো, কিন্তু যদি দশমিকের আগে একটি শূন্য বসাও তাহলে দেখতে সুন্দর লাগে, অতএব তুমি দশমিকটি দেওয়ার আগে একটি শূন্য বসায় তারপরে দশমিক দিবে, যেটা সুন্দর লাগে সেই কাজটি আমরা করব। 0.000027, অর্থাৎ 5টি শূন্য দিয়ে 27 দিতে হবে, তাহলে উত্তরটি সঠিক হয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন, 0.5 গুণন 0.03 গুণন 0.02, প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস খেয়াল করো, 3 5 15, 15 দুগুণ 30, 30 বসালাম, কিন্তু আমাদের কয় ঘর আগে দশমিক বসাইতে হবে? শেষে দেখো কয় ঘর, শেষে 2 ঘর আগে দশমিক, মাঝখানে 2 ঘর, তাহলে 4 ঘর, আর প্রথমে 1 ঘর, 5 ঘর আগে, কিন্তু 30 নিজেই 2 ঘর, তাহলে আগে আরো 3টি শূন্য লাগবে, তাহলে 3টি শূন্য তারপরে 30, কিন্তু 30 এর অর্থাৎ 3 এর পরের যে শূন্য তারপরে কোনো সার্থক অঙ্ক নেই, এই কারণে আমরা ওই শূন্যটা বাদ দিয়ে লিখবো। আর তুমি যদি এখানে বসাইও দাও এতেও কোনো সমস্যা নেই, তবে অবশ্যই সার্থক অঙ্কের পরে শূন্য থাকলে, শূন্যের পরে যদি কোনো সার্থক অঙ্ক না থাকে, সার্থক অঙ্ক বলতে আমি বোঝাচ্ছি 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো, এগুলো যদি কোনো একটি শূন্যের পরে না থাকে, তাহলে শূন্যটি তুমি দশমিকের পরে থাকলে বাদ দিয়ে দিবে সেই শূন্যটি, অর্থাৎ এখানে 3 এর পরে একটি শূন্য ছিল, সেটা আমরা বাদ দিয়ে দিছি। 14 নম্বর প্রশ্ন, 0.1 গুণন 0.01 গুণন 0.001, অর্থাৎ 3টি একে গুণ করলে হবে এককে 1 এককে 1, তাহলে রেজাল্ট হলো 1, কিন্তু দশমিক, তাহলে 1 নিচে 1 ঘর, 1 নিজেই হলো 1 ঘর, এবার কয় ঘর আগে দশমিক বসাতে হবে একটু গুণে দেখো, শেষেরটাই আছে
3 ঘর আগে, মাঝখানেরটা আছে 2 ঘর আগে, তাহলে 5 ঘর, আর প্রথমটা আছে 1 ঘর, তাহলে 6 ঘর। 1 যদি নিজেই 1 ঘর হয় তাহলে আরো 5টি শূন্য লাগবে, তার মানে দশমিকের পর 5টি শূন্য, তারপরে 1। তাহলে আমরা উত্তরটি লিখতে পারি কি 0 তারপর 5টা শূন্য দেবো, তারপর 1 দেবো। তাহলে দেখো 1 সহ 5টা শূন্য 6 ঘর হয়ে গেছে। আমাদের 6 ঘর আগে আমরা যোগ করলাম, দশমিকে শেষেরটা হলো 3 ঘর আগে দশমিক, মাঝখানেটা 2 ঘর আগে, প্রথমটা 1 ঘর আগে, টোটালি 6 ঘর আগে দশমিক। গুণফল যেটা হবে, গুণফলটা লেখার পর 6 ঘর বানাতে যতটা শূন্য লাগে ততটা শূন্য সামনে আমরা দিব, দেওয়ার পর দশমিক দিব, দশমিকের আগে একটি শূন্য দেব। এই হলো নিয়ম। 15 নম্বর প্রশ্ন, 24 কে 01 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? প্রিয় শিক্ষার্থী, 0.01, তাহলে 24 কে 24 আর 0.1 ঘর, তাহলে 1 ঘর আগে দশমিক হলে 2.4 হয়, অর্থাৎ 4 এর আগে দশমিক দিলে 2.4 আমরা পেয়ে গেলাম। রেজাল্ট হলো 24, কিন্তু দশমিক তো যেহেতু 0.1 দ্বারা গুণ করতে হবে, তাহলে 1 ঘর আমরা দেখতেছি 1 ঘর আগে দশমিক, তাহলে গুণফলেও 1 ঘর আগে দশমিক থাকবে। হিসাবটা হবে ডান দিক থেকে বাম দিকে। দশমিক বসানোর সময় সবসময় খেয়াল রাখবে উল্টা দিকে, যেদিকে পড়ো বাংলার নিয়ম সেভাবে না, উল্টা দিকে আরবি পড়ার মতন উল্টা দিক থেকে আসতে হবে গণে গণে। 16 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, একটি সাইকেল মেরামত করতে 0.2 ঘন্টা সময় লাগে। 2টি সাইকেল মেরামত করতে কত মিনিট সময় লাগবে? ওটা ঘন্টায় দেওয়া আছে, পরে কিন্তু মিনিট বলা হয়েছে, এই জিনিসটি কিন্তু একটু খেয়াল করবে। তাহলে উত্তরটি পেয়ে যাচ্ছি কিন্তু আমরা 24 মিনিট। বিশ্লেষণে গেলে কিভাবে, 0.2 ঘন্টাকে তুমি 60 দ্বারা গুণ করলে কত হয় দেখো, 120, 60 দুগুণে 120, কিন্তু 0.2, এই জন্য 120-এর ডান দিক থেকে বাম দিকে এসে 1 ঘর পরে যদি দশমিক বসাও তাহলে 12.0 মিনিট হয়। 12.0 না বলে আমরা বলবো 12 মিনিট হয়। তাহলে একটা 12 মিনিট লাগলে 2টি সাইকেল মেরামত করতে 24 মিনিট সময় লাগবে। 12 দুগুণ 24। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। 17 নম্বর প্রশ্ন, 1 মিটার ফিতার দাম 5.32 টাকা হলে 0.75 মিটার ফিতার দাম কত? উত্তর পেয়ে যাচ্ছি আমরা 3.99 টাকা। তোমরা এটা গুণ করলেই পাবে। এখানে আরো 2টি শূন্য থাকবে প্রিয় শিক্ষার্থী। এখানে দেখো 5 দুগুণ 10, শূন্য থাকলে শূন্যগুলো আমরা ইচ্ছা করলে কি করতে পারি, বাদ দিতে পারি। তো এখানে কিন্তু 4 ঘরই হয়েছে। এখানে দেখো শেষেরটা 2 ঘর আগে দশমিক, প্রথমটা 2 ঘর আগে দশমিক, 4 ঘর আগে দশমিক দেওয়া হয়েছে, কিন্তু শূন্য থাকার কারণে সেটা অ্যাভয়েড করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এবার দেখো 18 নম্বর অঙ্ক, প্রিয় শিক্ষার্থী, 1.8 ভাগ 3.6 কত হবে? দশমিক এখানেও 1 ঘর আগে, আবার ভাজকও 1 ঘর আগে, ভাজ্য 1 ঘর আগে। তুমি ইচ্ছা করলে দশমিক উঠাই দিয়ে 1 ঘর আগে 1 ঘর আগে দশমিক হলে উঠাই দিতে পারো, তাহলে 18/36 কিন্তু হয়। 18/36 মানে 1/2, তার মানে 0.05। 1/2 মানে হাফ, 0.05 বা 1/2 মানে এটাকে যদি ভাগ দিয়ে আমরা তাহলে 0.5ই আসে, কারণ ভাগ না গেলে দশমিক নিয়ে একের পাশে শূন্য নিলে 10 হয়, 5 দুগুণ 10, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে রেজাল্ট 5 আসে, 0.5। আর যেটা বললাম এখানেও ভাজ্যে দেখো 1 ঘর আগে দশমিক, ভাজকও 1 ঘর আগে দশমিক, দশমিক গুলো বাদ দিয়ে দাও, দুইটাই তো সমান সমান ঘর আছে। 1 ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, দশমিক বাদ দিলে 18কে 36 দিয়ে ভাগ দিলে হাফ হবে, অর্থাৎ 18 দুগুণ 36। তাহলে উপরে থাকতেছে, লবে থাকতেছে 1, হরে থাকতেছে 2, 1/2। 1/2 তো কেউ যদি লেখে 1/2 তবুও কিন্তু উত্তর রাইট হবে। 1/2 মানে হলো 0.5, এটাকে 1 কে 2 দ্বারা ভাগ করলে 0.5 আসে। 19 নম্বর প্রশ্ন, 1 মিটার কাঠের ওজন 2.35 কেজি হলে 7.91 মিটার কাঠের ওজন কত? তাহলে এটা দ্বারা নিশ্চয়ই গুণ করতে হবে, গুণ করলে হয়ে যাবে কত, 18.5885 কেজি। তাহলে এটাই উত্তর হয়ে গেল। 20 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 55 গুণন 0.35 সমান সমান কত? গুণ করে 2 ঘর আগে দশমিক বসাবে, আসবে 1925, কিন্তু যেহেতু ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে দশমিক বসাতে হবে, তাহলে
5 2 এই 2 ঘর, তারপরে দশমিক, এরপরে 19 লিখতে পারবে। তার মানে 19.25। 21 নম্বর অঙ্ক, 5.1 গুণন 0.62 সমান কত? এটা গুণ করবে, গুণ করে 3 ঘর আগে দশমিক বসাবে। দেখো গুণ হয় 3162। তাহলে 3 প্রথমে দেখো 1 ঘর আগে দশমিক, আর শেষেটা দেখো 2 ঘর আগে দশমিক। তাহলে 3 ঘর আগে দশমিক, অর্থাৎ 2 6 এবং 1, এই হলো 3 ঘর। 3 ঘর আগে দশমিক বসিয়ে তারপর 3। তাহলে উত্তর পেয়ে গেলাম 3.162। 22 নম্বর প্রশ্নে চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 53কে 0.43 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? তাহলে গুণ করলে গুণফল যেটা হবে সেটা 2 ঘর আগে কিন্তু দশমিক বসাতে হবে। তাহলে 2279 আসে, কিন্তু 2 ঘর আগে যখন তুমি দশমিক বসাবে তখন 9 7 এর আগে দশমিক বসাতে হবে 22.79। 23 নম্বর প্রশ্ন, একটি গাড়ি ঘন্টায় 3.33 কিলোমিটার যায়, তাহলে 2.01 ঘন্টায় কত কিলোমিটার যায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি হলো 2.01 ঘন্টায় কত কিলোমিটার যাবে? একটি গাড়ি ঘন্টায়, টাকায়, এ ধরনের কথা থাকলে এক বসবে। ঘন্টায় তার মানে কত ঘন্টায়? 1 ঘন্টায়। যখনই উল্লেখ না থাকে বলবে ঘন্টায়, তাহলে 1 ঘন্টা। আবার যদি বলে টাকায় এতটি, তাহলে 1 টাকায়, এরকম কথা বুঝবে। তাহলে নিশ্চয়ই 1 ঘন্টায় যদি 3.33 কিলোমিটার যায়, তাহলে 2.01 ঘন্টায় কত কিলোমিটার যাবে এটা গুণ করতে হবে। গুণ করে 4 ঘর আগে দশমিক বসাতে হবে। কারণ 3.33 এখানে 2 ঘর আগে দশমিক আছে, আর 2.01 এখানে 2 ঘর আগে দশমিক আছে। ডান দিক থেকে বাম দিকে হিসাব করতে হবে। তাহলে উত্তরটি হতো কত? 66,933। কিন্তু 4 ঘর আগে যেহেতু দশমিক বসাতে হবে, তাহলে 3 3 2 ঘর, 9 1 ঘর, 6 1 ঘর, এই হলো 4 ঘর, তার আগে দশমিক। তাহলে উত্তরটি পেয়ে গেলাম 6.6933 কিলোমিটার। এত কিলোমিটার তুমি কিলোমিটার কথাটি লিখে দিবে প্রিয় শিক্ষার্থী। এখানে কিলোমিটার কথাটি বাদ পড়েছিল, আমি লিখে দিলাম। কিলোমিটার কথাটি তোমরাও লিখে দিবে। 24 নম্বর প্রশ্নে চলে আসলাম প্রিয় শিক্ষার্থী। 0.005 কে 0.05 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 500 5, এটা তো নিশ্চিত আমরা 1 হবে। এখন দশমিক কয় ঘর আগে হবে সেটা তোমাকে চিন্তা করতে হবে। প্রথমে দেখো 3 ঘর আগে দশমিক আছে, আর শেষে আছে 2 ঘর আগে। তাহলে 2 ঘর আমরা বাদ দিতে পারতেছি। তার মানে 2 ঘর, এখান থেকে 2 ঘর বাদ দিলে প্রথমে কিন্তু 1 ঘর আগে দশমিক থেকেই যায়। তার মানে 0.1 লিখতে পারি। ভাজ্যে, প্রথমত ভাজ্য যেটাকে ভাগ করতে হবে, ভাজ্যে 3 ঘর আগে দশমিক, ভাজকে 2 ঘর আগে দশমিক। তাহলে 2 ঘর দশমিক যদি বাদ দিয়ে দিই, এখান থেকে 2 ঘর বাদ দিয়ে দিলে তাহলে থাকে 0.5, আর ভাজকে থাকে শুধু 5। তাহলে 500 কে 5, যেহেতু 0.5, তাহলে ভাগ করলে হবে 0.1। 25 নম্বর প্রশ্নে চলে আসলাম প্রিয় শিক্ষার্থী। 6.12 কে 2.04 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এক্ষেত্রে দেখো একটা প্রিয় শিক্ষার্থী, 6.12, এটাকে ভাগ করলে এই ভাজ্যে দেখো 2 ঘর আগে দশমিক, ভাজকে 2 ঘর আগে দশমিক। তুমি ইচ্ছে করলে এই দশমিকটা ক্যান্সেল করে দিয়ে তারপরে ভাগ করতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। 3 হবে, 3 4 12, আর 3 ওকে 3 এর 0 0, আর ওই হাতের 1, তাহলে 1 থাকে 3 2 6, অর্থাৎ 3 বার যায়। যখনই দশমিক তুমি সমান সমান দশমিক থাকবে ভাজকে ভাজ্যে, দুইটাকে ক্যান্সেল করে দিয়ে ভাগ দিবে, তাহলে সহজে হিসাবটা তুমি পেয়ে যাবে। 25 নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম, উত্তর পেলাম 3। 26 নম্বর প্রশ্ন, 2.04 কে 0.68 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এখানে একটা জিনিস খেয়াল করো, ভাজ্যে দেখো 2 ঘর আগে দশমিক, ভাজকে 2 ঘর আগে দশমিক, এখানেও দশমিকটা ক্যান্সেল করে ফেলো। ক্যান্সেল করে ফেলে 204 কে 68 দ্বারা ভাগ দাও, সহজে পেয়ে যাবে 3। 3 আর 24, 3 6 18, আর হলো 2 20, তার মানে 204 হয়ে যাচ্ছে। 27 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার গুণফল 0.4005 এবং একটি সংখ্যা 0.45 হলে অপর সংখ্যাটি কত?
এটা গুণফল, তাহলে অবশ্যই ভাগ দিতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দুইটি সংখ্যার গুণফল 6 হলে একটি সংখ্যা 2 হলে আরেকটি সংখ্যা কত? নিশ্চয়ই তোমরা বলবো 3 × 2 = 6। একটি সংখ্যা যদি 3 হয় আরেকটি সংখ্যা 2 হবে, একটি সংখ্যা 2 হলে আরেকটি সংখ্যা 3 হবে। তাহলে ঠিক তদ্রূপ দুইটি সংখ্যার গুণফল, এখানে দেখো 0.45 4005, একটি সংখ্যা যদি 0.45 হয় তাহলে এটাতে গুণফলকে ভাগ দিব, তাহলে অপর সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি 0.89। 0.89 আর 0.45 গুণ করলে গুণফল হবে 4005। কিন্তু দেখো 0.45 আর 0.89, এখানে দুই ঘর আগে দশমিক, এই গুণক গুণে দুইটাতে দুই ঘর আগে দশমিক, টোটালে 4 ঘর গুণফলে কিন্তু টোটালে 4 ঘর আগে দশমিক হয়েছে, অর্থাৎ 0.4005। নিশ্চয়ই বুঝতে পেরেছ। নাম্বার 28, দুটি সংখ্যার বড়টি ছোটটির 6.5 গুণ। বড় সংখ্যাটি 393.6 হলে ছোট সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কিন্তু ছোটটির প্রিয় শিক্ষার্থী, ছোটটির 6.5 গুণ। বড় সংখ্যাটি কিন্তু দেওয়া আছে, তাহলে ছোট সংখ্যাটিকে বের করতে হলে কি কাজ করতে হবে? যদি 6.5 না বলে শুধু 6 গুণ বলতো, আর বড় সংখ্যাটি যদি বলতো যে 24, তাহলে তুমি বলতে পারতা, তাহলে নিশ্চয়ই ওইটা 24 হলে ছোট সংখ্যাটি 4 হবে, 4 4 24, অর্থাৎ ভাগ দিতে। এই ক্ষেত্রেও তোমাকে ভাগ দিতে হবে কতকে? 393.6 কে 6.5 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলেই ছোট সংখ্যাটি আমরা পেয়ে যাব। উত্তরটি হতো কত? 60.55। আমরা যদি এক ঘর রাখতে চাই, তাহলে এক ঘর রাখতে চাইলে 2 নম্বর ঘরটা দেখো 5 বা 5 এর বেশি হলে আমরা রাখতে পারি কত? 60.6। 60.6 লিখলেও রাইট হবে, 5.55 এটা লিখলেও রাইট হবে, দুইটা উত্তরই রাইট। অর্থাৎ তোমরা যেহেতু এক ঘর রাখতে চাইলে যেই ঘরটা রাখবা তার পরের ঘরটা যদি 5 বা 5 এর বেশি হয়, তাহলে পূর্বের সংখ্যার অঙ্কের সাথে 1 যোগ হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। 29 নম্বর অঙ্ক, একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। বাগানে 6/5 অংশ, এই অংশে ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, নিশ্চয়ই বর্গ মিটার। তাহলে এইটাকে কি করতে হবে? 5/6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে তো 20 কে কাটাকাটি যায় না, ভাগ যায় না, তাহলে 2 দিয়ে যায়। 3 × 6 নিচে তাহলে 3, আর এই 20 এর 5 × 10 × 20, 10 10, আর যদি 5 গুণ করি 50, 50/3, 50 কে 3 দ্বারা ভাগ দিলে, অথবা তুমি এইভাবেও ভাগ দিতে পারো, 5 × 100, 100 কে 6 দ্বারা ভাগ দিলেও তুমি রেজাল্টে পেয়ে যাবে 16.666। অর্থাৎ দশমিকের পর যদি এক ঘর রাখো, তাহলে দ্বিতীয় ঘরটা 6, তাহলে 1 এসে যোগ হবে। যদি 2 ঘর রাখো, তাহলে 3 নম্বর ঘরটা দেখো 6, এগুলো 6 6 6 6 6 আসবে, এটা এরকমই আসবে 16.67 বর্গ মিটার প্রায়। 30 নম্বর প্রশ্নে চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 46.5 ভাগ 3.1। দেখো ভাজ্যে এক ঘর আগে দশমিক, ভাজকে এক ঘর আগে দশমিক, তাহলে দশমিক গুলো ক্যান্সেল করে দিই আমরা। তাহলে আমরা সরাসরি বলি 462 কে 31 দ্বারা ভাগ দিলে চলে আসবে। যেহেতু দশমিকের পরের অঙ্ক ভাজ্যে এক ঘর, ভাজকেও দশমিকের পরের অঙ্কটা এক ঘর, তাহলে দশমিকটা আমরা ক্যান্সেল করতে পারি। এই ক্ষেত্রে হবে 15, অর্থাৎ 46.5 কে যদি 3.1 দ্বারা ভাগ করো, রেজাল্ট আসবে 15। আবার 15 দিয়ে গুণ করে দেখো 3.1 কে, এটা পাবে, ভাজ্যের সমান আসবে। 15 কে 15, হাত থেকে 1, 3 × 15 45, আর 1 46, তার মানে 46.5 চলে আসবে। আমরা জানি ভাজক এবং ভাগফল দুটা গুণ করলে ভাজ্য চলে আসে। 30টি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের আমরা সহজ সমাধান করলাম এতক্ষণ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি দাবি রাখছি, আমার এই চ্যানেলটিতে তুমি অবশ্যই শেয়ার করবে, লাইক দিবে। তুমি যদি সামান্য পরিমাণ
উপকৃত হয়ে থাকো আমার কথায়, আমার উপস্থাপনায়, অবশ্যই আমি আশা রাখি আমার চ্যানেলটিতে শেয়ার করবে, লাইক দিবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।